Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. ভিডিওর টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে তোমাদের আমি দিতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি অফ এডুকেশনের সেমিস্টার 4 যাদের বিজনেস স্টাডিজ অর্থাৎ কারবারি শিক্ষা সাবজেক্টটি রয়েছে কমার্সের 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। এটা পুরো একদম 100% কমন চ্যালেঞ্জ গ্যারেন্টেড সাজেশন। যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিডিও দেখবে তারা প্রিভিয়াস দুটো কনজিকিউটিভ ওয়েতে আমি কিন্তু সাজেশন পুরো মিলিয়েছি। অ্যাকাউন্টস প্লাস কস্ট ট্যাক্স পুরো 100% কমন এসছিল। তো আশা রাখি সোমবার অর্থাৎ 23 তারিখ যে তোমাদের বিজনেস স্টাডিজ পেপার আসবে এখান থেকেই আসবে। আর আগামীকাল ঠিক বিজনেস অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্সের মতো যেরকম পরীক্ষার আগের দিন লাইভে এসেছিলাম, তো আশা রাখছি রবিবার ঠিক রাত্রি 11:30টায় আমি লাইভে আসব এবং এসে যে কোয়েশ্চেনগুলো বলে দেবো দেখবে পরের দিন পরীক্ষাতে তুমি সেই কোয়েশ্চেনগুলোই পাবে। এটা আমার গ্যারেন্টি। তো ভিডিও শুরু করার আগে সবাইকে আমার একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো। আর যত পারো ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে তারাও উপকৃত হয়, তাদেরও রেজাল্ট খুব ভালো হয়। আর প্লিজ চ্যানেলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সাজেশনটি। তো আমার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। যদি কারোর কোনো জিজ্ঞাসা হয়, কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আমি একটু বলে রাখি, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে আমি পিন করে রাখবো। তোমরা চাইলে ওইখানে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারো আমার সাথে, যাতে আমি কোনো কিছু কোয়ারি হলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্তটাই কিন্তু দিয়ে দিই। তো কালকে ধরো কেউ যদি মিস করে যাও লাইভ, তখন কিন্তু আমি গ্রুপে কোয়েশ্চেনগুলো কিন্তু দিয়ে দেবো। অলরেডি তোমরা যারা জয়েন করতে চাও তো করে থাকতে পারো। তো চলো আজকের কথা না বাড়িয়ে সাজেশনটা দেখে নেওয়া যাক। তোমরা জানো যে তোমাদের 40 মার্কসের কোয়েশ্চেন আসবে, সেটা 3টে সেকশনে ডিভাইড করা থাকবে। সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে সব চ্যাপ্টার থেকে, 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে সেকশন বিতে, আর 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে সেকশন সিতে। এই হচ্ছে প্যাটার্ন। এবার আমি বলি, যেটা 3 মার্কসের কোয়েশ্চেন তুমি পড়বে বাড়িতে, সেখানে 3টে পয়েন্ট রেডি করবে। যেটা 5 মার্কসের পড়বে সেখানে 5টা পয়েন্ট রেডি করবে। আর যখন তোমাকে কোনো কিছু বৈশিষ্ট্য বলো, সুবিধা বলো লিখতে দিচ্ছে, তুমি ফার্স্ট কী করবে, যার ব্যাপারে লিখতে দিচ্ছে আগে তার ব্যাপারে কাকে বলে লিখে নেবে, তারপর তুমি পয়েন্ট লেখা শুরু করবে। তো আমি সেটা এখানেই বলে দিয়েছি। উদাহরণস্বরূপ তোমাকে ধরো আমি বলি যে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য লিখতে দিয়েছে, তাহলে নিয়ন্ত্রণ কাকে বলে আগে লিখে নেবে, তারপর নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য বলে দেবে। ক্লিয়ার? তো চলো আজকের সাজেশনটা আমি দিই। আর আমি সাজেশনে কিন্তু ব্ল্যাকে হাইলাইট করে দিয়েছি যে কোন কোয়েশ্চেনগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইওর এক্সামিনেশন। তো সেইগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে। তো আমি পুরো হয়তো রিড করব না কোয়েশ্চেন, তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিও পজ করে। আমি ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশ্চেন দেখাচ্ছি। কোয়েশ্চেন একটু বেশিই দেওয়া আছে, কেন যেহেতু থিওরিটিক্যাল পেপার একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন হচ্ছে, তো আমি আশা রাখছি এইগুলো করে যাও, এর বাইরে কিছু আসবে না। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যে বিজনেস স্টাডিজ বইতে আছে, কর্মীপদ পূরণ, এখান থেকে 7 মার্কস থাকবে। একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। 2 মার্কসের দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। 5 মার্কসেরও দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। তো 5 মার্কসের জন্য কি কি ইম্পর্টেন্ট? ফার্স্ট কোয়েশ্চেন, কর্মপাত্রী সংগ্রহের অথবা প্রবেশন অথবা রিক্রুটমেন্টের উৎসগুলি আলোচনা করো। ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল দুটো সোর্সই ভালো করে
পড়ে রাখবে। যদি কোয়েশ্চেনে কিছু মেনশন না থাকে যে ইন্টারনাল না এক্সটার্নাল, অর্থাৎ অভ্যন্তরীণ না বাহ্যিক, তাহলে কিন্তু তোমরা দুটো থেকে মিলিয়েই লিখবে, ঠিক আছে, 5 মার্কসের জন্য। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমি কোন কোয়েশ্চেনগুলো পড়তে বলছি, তাহলে কিন্তু সব পড়ে যেতে হবে তোমাকে। নেক্সট, কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, ডবল কোটেশনের মধ্যে কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ আলোচনা করো। নেক্সট, কর্মী পদ পূরণের ধাপগুলি আলোচনা করো। নেক্সট, কর্মী নিয়োগের অথবা প্রবেশন অথবা কর্মী সংগ্রহের ইন্টারনাল এবং এক্সটার্নাল উৎসের সুবিধা ও অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ক্লিয়ার? ম্যাক্সিমাম 4টে করে পয়েন্ট পড়ে রাখবে। নেক্সট, কর্মী নির্বাচন পদ্ধতি আলোচনা করো। নেক্সট, কর্মী সংগ্রহ অথবা প্রবেশন ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। 2 স্টার আছে মানে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্টারনাল উৎস থেকে কর্মী নিয়োগ ও এক্সটার্নাল উৎস থেকে কর্মী নিয়োগের মধ্যে পার্থক্য লেখো। 2 স্টার আছে মানে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যেগুলো 2 স্টার দেওয়া রয়েছে সেগুলো 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, 8 নম্বর কোয়েশ্চেন, কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি এবং কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, শিক্ষানবিশী প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা করো, যেটা অন দ্য জব, অফ দ্য জব। আশা রাখছি এই 8 নম্বর কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন পেপারে সেট হয়েছে। কেন? এটা টোটালটাই এবছর নিউ এসছে এই চ্যাপ্টারে। ক্লিয়ার? নেক্সট, 2 মার্কসেরগুলো আমি আর পড়ছি না, একটু স্ক্রিনশট নিয়ে নিও। 2 মার্কসেরগুলো যেগুলো আমি দিয়েছি, যেগুলো ডবল স্টার আছে একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ে যেও, ঠিক আছে? একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিও। চলো নেক্সট চ্যাপ্টার, অধ্যায় 2nd চ্যাপ্টার, নির্দেশনা বা নির্দেশ দান। এখানেও 7 মার্কস থাকবে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন, একটা 5 মার্কসের কোয়েশ্চেন। 5 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, নির্দেশনা বা নির্দেশ দানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, একজন ভালো বা উত্তম নেতার গুণাবলী সংক্ষেপে লিপিবদ্ধ করো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, অনুপ্রাণিতকরণের ধারণাটি আলোচনা করো, ইম্পর্টেন্ট। নেক্সট, ম্যাসলোর চাহিদার ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো এবং ম্যাসলোর তত্ত্ব এর 2 সমালোচনা আলোচনা করো। ভেরি মাচ ইম্পর্টেন্ট ম্যাসলো এবছর। নেক্সট, নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। ফর্মাল কমিউনিকেশন ও ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, নেতৃত্ব ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো। 6, আর্থিক ও অনার্থিক উদ্দীপক, যাতে ইনসেন্টিভ বলা হয়, বলতে কি বোঝো। নেক্সট, কমিউনিকেশনের বাধা বা প্রতিবন্ধকতা অতিক্রমের উপায়গুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই হচ্ছে কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। ক্লিয়ার? মাথায় রাখবে বিজনেস স্টাডিজ ওরকমভাবে তো লেখা যায় না, তোমরা পয়েন্টগুলোকে ভালো করে মুখস্থ করো, পয়েন্টের মধ্যে কি লেখা রয়েছে একবার জিস্টটা দেখে নাও, তারপর সেটাকেই নিজের ভাষায় তুমি পরীক্ষায় লিখবে। এটাই হচ্ছে বিজনেস স্টাডিজ লেখার শর্ট ট্রিক। ক্লিয়ার? অর্থাৎ পয়েন্টগুলোকে তুমি শুধু মুখস্থ করো, একটা জায়গায় লিখে রাখো, পড়তে পড়তে লেখো, পয়েন্টগুলোকে মুখস্থ করে সেই পয়েন্টের মধ্যে কি কি লেখা রয়েছে, একটা করে সেন্টেন্স বা 2 করে সেন্টেন্স কি বলতে চাইছে সেটাকে নিজে পড়ে নিজের ভাষায় লেখাকেই বলা হয় বিজনেস স্টাডিজের রাইটিং স্কিল। ওকে, চলো 2 মার্কসের চ্যাপ্টারে কি কি দিয়েছি দেখে নিই। এই যে এই কটা দেওয়া আছে, স্টারগুলো ভালো করে দেখে যাবে। এই হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন, ব্যাস এই চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট চ্যাপ্টার, অধ্যায় 3, নিয়ন্ত্রণ। এখান থেকে 5 মার্কস থাকবে, 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের একটা কোয়েশ্চেন। তারপরে আমরা বুঝেই গেলাম 3 মার্কসের জন্য ম্যাক্সিমাম 3টে পয়েন্ট পড়বো। ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমার মনে হয়েছে পরীক্ষায় আসার মধ্যে, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কোয়েশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে আসতে পারে, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ হলো একে অন্যের পরিপূরক, আলোচনা করো এবং উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো, ভেরি মাচ ইম্পর্টেন্ট।
নেক্সট, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি আলোচনা করো। 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা বা অসুবিধাগুলি আলোচনা করো। 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রণের সুবিধাগুলি আলোচনা করো, লেস ইম্পর্টেন্ট। 2 মার্কসের জন্য দেখে নাও কি কি দিয়েছি, স্ক্রিনশট তুলে নাও। 2 মার্কসটা আমি আর পড়ছি না। 2 মার্কসের জন্য যেগুলো আমি ডবল স্টার করে দিয়েছি, খুব ভালো করে দেখে যাবে। নেক্সট, পরের চ্যাপ্টার আর্থিক ব্যবস্থাপনা। এখান থেকে 8 মার্কস থাকবে, একটা 3 মার্কস, একটা 5 মার্কস। 3 মার্কস আর 5 মার্কস এখানে মার্চ করে দেওয়া আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি বা গুরুত্বগুলি আলোচনা করো। আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। আর্থিক পরিকল্পনার গুরুত্বগুলি আলোচনা করো। নেক্সট 2, একদম ধরে রাখো 2 নাম্বার কোয়েশ্চেন পরীক্ষায় গিয়ে পাচ্ছ। একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণে প্রভাব বিস্তারকারী বিষয় সংক্ষেপে আলোচনা করো। স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। আর্থিক কাঠামোর সিদ্ধান্ত গ্রহণের বিচার্য বিষয়গুলি আলোচনা করো। অথবা কারবারের আর্থিক কাঠামোর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ধরে রাখো 2 মার্কস, 2 এর নাম্বারে যে কোয়েশ্চেনটা দিয়েছি, একটা এখান থেকে আসছেই 5 মার্কসে। নেক্সট 3, সুঠাম মূলধন কাঠামোর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা বা অসুবিধাগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, মোট কার্যকরী মূলধন ও নিট কার্যকরী মূলধনের সম্বন্ধে আলোচনা করো বা দুটোর মধ্যে পার্থক্য লেখো। স্থায়ী মূলধন, কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। 5 যেগুলো দিয়েছি, শুধু স্টারগুলো ভালো করে দেখবে। আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে, এর বৈশিষ্ট্য। মুনাফা সর্বাধিকীকরণ ও সম্পদ সর্বাধিকীকরণের মধ্যে পার্থক্য লেখো। কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিতকারী বিষয়গুলি আলোচনা করো, এটা দেখবে। কার্যকরী মূলধনের আবর্ত বা কার্যকরী মূলধন চক্র বা কার্যকরী নির্বাহ আবর্ত কি, ভালো করে দেখবে। সম্পদ সর্বাধিকরণের সপক্ষে যুক্তি বা গুরুত্ব লেখো। ক্লিয়ার? নেক্সট, পরের চ্যাপ্টার আর্থিক বাজার। 8 মার্কস থাকবে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন আর 3 মার্কসের দুটো কোয়েশ্চেন। স্ক্রিনশট নিয়ে নাও। 1 নাম্বার কোয়েশ্চেনই ভালো করে দেখে যাও, আশা করছি এর মধ্যেই চলে আসবে। সেবির কার্যাবলী আলোচনা করো। শেয়ার বাজারের কার্যাবলী আলোচনা করো। প্রাথমিক বাজার অথবা নতুন বিলি বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক বাজারের কার্যাবলী আলোচনা করো। 2 নাম্বার কোয়েশ্চেন, ভারতীয় আর্থিক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টাকার বাজারের সংজ্ঞা দাও এবং এই বাজারের 3টি দলিল সম্পর্কে আলোচনা করো। মূলধন বাজারের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 1 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো করে করবে। 2 নাম্বার কোয়েশ্চেনের ওই দলিল অবধি ভালো করে করলে আশা করছি কমন পেয়ে যাবে। 3, ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধাগুলো লেখো, আসতে পারে। বিএসসি অথবা এনএসসি দুটোর মধ্যে একটা উদ্দেশ্য আসতে পারে। এনএসডিএল কি? ক্লিয়ার? 2 মার্কসের জন্য একটুখানি স্ক্রিনশট নিয়ে নিও। ট্রেজারি বিলের অপর নাম, স্টক এক্সচেঞ্জের দুটো বৈশিষ্ট্য, বুল বেয়ার কাকে বলে, কিছু ফুল ফর্ম দেওয়া রয়েছে। সেন্সেক্স কি, জবার কি, স্ক্রিনশট নিয়ে নাও। সরকারি বিল কি, ইম্পর্টেন্ট। টাকার বাজার ভার্সেস মূলধন বাজার, দুটোর মধ্যে পার্থক্য। আর্থিক বাজারের ধরনগুলো কি কি, এগুলো একটু খুব ইম্পর্টেন্ট। লাস্ট চ্যাপ্টার বিপণন ব্যবস্থাপনা। 5 মার্কস আসবে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন, একটা 3 মার্কসের কোয়েশ্চেন। 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য ফার্স্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞাপনের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো। নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে পার্থক্য লেখো প্রচার ও বিজ্ঞাপন, এটা খুব ইম্পর্টেন্ট। 3, সুদক্ষ বিক্রয় কর্মীর গুণাবলী বর্ণনা করো। 4, বিজ্ঞাপনের ভূমিকা আলোচনা করো অথবা প্রচারের ভূমিকা আলোচনা করে। দুটো ভূমিকার মধ্যে মনে হচ্ছে আমার একটা আসতে পারে। ক্লিয়ার? পয়েন্টটা বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয় বা বিজ্ঞানের সীমাবদ্ধতা বা অসুবিধা আলোচনা করো। বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যাওয়ার দরকার নেই এটা করার।
বিক্রয় প্রসার কাকে বলে এবং এর বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিগত বিক্রয়ের বৈশিষ্ট্য লেখো, 3-তে না এলেও 2-তে আসবে। 2 মার্কসের জন্য কি কি দেওয়া আছে, এই কটা। প্রসার বা সম্প্রসারণ কি, এর উপাদানগুলো লেখো, ইম্পর্টেন্ট। আর বিজ্ঞাপনের দুটো মাধ্যম, এটা আসতে পারে। আর কাকে বলে হিসাবে ব্যক্তিগত বিক্রয় বিদ্যা বলতে কি বোঝো, বা বিক্রয় কলা বা বিক্রয় বিদ্যা বলতে কি বোঝো। এই ছিল আমার বিজনেস স্টাডিজ সাজেশন। সবার জন্য একটা কি বলবো, একটা সারপ্রাইজ থাকছে। বিজনেস স্টাডিজ পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি কম্পিউটার সাজেশন প্রোভাইড করব। বিগত 2 বছর আগে আমি কম্পিউটার বই লিখেছিলাম, মানে বই লিখতাম, তো আমার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এর আগে কম্পিউটার শেখাতামও একটা কোচিং ইনস্টিটিউশনে। তো আশা করছি যা সাজেশন প্রোভাইড করব তার মধ্যে আসবে। এর আগেও আমি ইউটিউবে অনেক সময় সাজেশন দিয়েছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের, বাট আমি চেষ্টা করব সাজেশন নিয়ে আসার। তো সেটা মোস্ট প্রবাবলি আমি সোমবার দিন রাতে আপলোড করব। তো অল দ্য বেস্ট সবাইকে বিজনেস স্টাডিজের জন্য রইল। বাড়িতে পড়তে থাকো। আর আমি ক্ষমা প্রার্থী, একটু লেট হয়ে গেল আমার দিতে। তো ভালো করে বাড়িতে পড়তে থাকো। অল দ্য বেস্ট।